Assalamu alaikum everyone. Welcome back to another new lesson Uncover English with Shamim. This is Shamim before you. How are you all? Hope you all are doing really fantastic by the infinitive grace of Almighty Allah. So in today's short video, I'm just gonna teach you uh, an important structure, and that is very important, spoken English as well as grammar. So let's get the ball rolling. আজকে আমরা এই ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্ট্রাকচার নিয়ে কথা বলবো এবং যেটি খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে এবং রাইট ফর্ম অফ ভার্বস এর ক্ষেত্রে, এবং আমরা কথা বলার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন এই স্ট্রাকচারটা কি সেটা আগে জেনে নিই। আজকে আমি কথা বলবো যে স্ট্রাকচারটি নিয়ে, সেটা হচ্ছে ইট ইজ টাইম অ্যান্ড ইট ইজ হাই টাইম। আমরা অনেক সময় বলে থাকি এখনই সময়, আবার বলে থাকি এখনই উপযুক্ত সময়। এইটা আসলে ইংরেজিতে আমরা কিভাবে বলবো, আর এর গঠন প্রণালীটাই কি, আমরা কিভাবে বাক্য গঠন করব, সেটাই আজকের ভিডিওর মাধ্যমে দেখবো ইনশাআল্লাহ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথম স্ট্রাকচারটি আমরা দেখে নিই আসলে কেমন। ইট ইজ টাইম অর ইট ইজ হাই টাইম, এর ক্ষেত্রে আমরা দুইটা রুলস গ্রামারের মধ্যে বর্ণনা করা হয়েছে। আমরা দুইটা রুলস প্রথমেই বলে নেব। তো চলুন দুইটা রুলসটা কি সেটা দেখে নিই। ইট ইজ টাইম অর ইট ইজ হাই টাইম, এরপরে আমরা প্লাস টু প্লাস বেস ফর্ম অফ দ্য ভার্ব। কি বললাম? ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম প্লাস টু প্লাস বেস ফর্ম অফ দ্য ভার্ব, দেন এক্সটেনশন। তাহলে আমরা কি বুঝলাম? যে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম এর পরে আমরা টু প্লাস ভার্বের বেস ফর্ম মানে V1 ব্যবহার করব। আমরা এটাকে ইনফিনিটিভও বলতে পারি। তাহলে এই স্ট্রাকচারটি দিয়ে আমরা বাক্য গঠন করতে পারি। সেকেন্ড, the very second one is that it is time, it is high time plus subject plus V2, I mean first form of the verb plus extension. আশা করি ইতিমধ্যেই দুইটা স্ট্রাকচারটি আমরা দেখে ফেলেছি। প্রথম স্ট্রাকচারটি বলেছি ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম এর পরে আমরা টু প্লাস বেস ফর্ম অফ দ্য ভার্ব, যাকে আমরা ইনফিনিটিভ বলতেছি। সেকেন্ড স্ট্রাকচার ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম এর পরে ভার্বের ফার্স্ট ফর্ম অফ দ্য ভার্ব, আই মিন V2, এইভাবে একটি বাক্য আমরা গঠন করতে পারি। তো চলুন এক্সাম্পলের মাধ্যমে আমরা বিষয়টি আর একটু ক্লিয়ার করে নিই। তো প্রথমে স্ট্রাকচারটি আমরা দেখে নিই। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম টু লার্ন ইংলিশ, এখনই সময় অথবা এখনই উপযুক্ত সময় ইংরেজি শেখার। তো চলুন আরেকটি বাক্য দেখে নিই। ইট ইজ টাইম টু সাবস্ক্রাইব দিস চ্যানেল, ইট ইজ হাই টাইম টু সাবস্ক্রাইব দিস চ্যানেল। তাহলে আমরা কি দেখলাম? ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম এর পরে আমরা টু ব্যবহার করেছি এবং টু এর পরে ভার্বের বেস ফর্ম অফ দ্য ভার্ব, আই মিন V1 ব্যবহার করেছি। এটা একটা রুলস গেল। তো চলুন লেটস মুভ অন টু দ্য রুলস নাম্বার 2 অর সেন্টেন্স নাম্বার 2। দ্বিতীয় নাম্বার স্ট্রাকচারটি আমরা জাস্ট ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম এর পরে সাবজেক্ট ব্যবহার করব। কি ব্যবহার করব? সাবজেক্ট। আর সাবজেক্ট ব্যবহার করলেই এখানে V2 মানে ফার্স্ট ফর্ম অফ দ্য ভার্ব হয়ে যাবে। তো চলুন বাক্যটি দেখে নিই। ইট ইজ টাইম অর ইট ইজ হাই টাইম উই চেঞ্জড আওয়ার ব্যাড হ্যাবিট, এখনই উপযুক্ত সময় আমাদের বাজে অভ্যাসগুলো, খারাপ অভ্যাসগুলো পরিবর্তন করার। চলুন আরেকটি বাক্য দেখে নিই। ইট ইজ হাই টাইম উই লার্নড ইংলিশ, এখনই উপযুক্ত সময় আমাদের ইংরেজি শেখার। আশা করি বিষয়টি বুঝেছেন। তাহলে এই আলোচনা থেকে আমরা কি শিখলাম? ইট ইজ টাইম অর ইট ইজ হাই টাইম, এরপরে আমি টু প্লাস V1 ব্যবহার করতে পারি। ইট ইজ টাইম অর ইট ইজ হাই টাইম, এরপরে যদি আমি সাবজেক্ট ব্যবহার করি তাহলে অবশ্যই আমাকে V2
আই মিন past form of the verb ব্যবহার করতে হবে। আশা করি বিষয়টি বুঝেছেন। আর যদি দেখেন পরীক্ষায় এখন প্রশ্ন জাগতে পারে ইট ইজ টাইম এর পরে ডট 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 ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম এর পরে ডট 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 রয়েছে বা গ্যাপ রয়েছে, তখন আমি কি টু প্লাস মূল ভার্ব করব নাকি সাবজেক্টের ২ নাম্বার মানে ভি টু দিয়ে করব? যদি ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইম এর পরে গ্যাপ থাকে তাহলে আপনি যে কোনো একটি করতে পারেন, এতে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। সো আশা করি ভিডিওটি ভালো লাগলো। Thank you very much for the time being. Hope you really enjoyed and learned new things this video so far. If you so, please subscribe my channel and please just share this video so that others can be benefited. So that's all for today and see some other classes inshallah. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.